মৃত্যু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের দিন লোকদের কাছে তার আমল নামা তুলে ধরা হবে। কাল কিয়ামতের মাঠে আমরা কি আমল করছি, কতটুকু আমল করছি, কতটুকু সঞ্চয় করছি, কতটুকু আমল অর্জন করতে পারছি, সেই আমল তুলে ধরা হবে। হবে কি হবে না? হবে কি হবে না? হবে কি হবে না? তখন সে বলবে, হে আমার রব। কি বলবে? হে আমার রব, দুনিয়ার জীবনে আমি এক কাজ করেছি, আমি হজ করেছিলাম, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, একদিনও আমার তাহাজ্জুদ কামাই যায় নাই, আমি দরুদ ইব্রাহিম পাঠ করেছি, আমি জিকির করেছি, আমার হাতে সব সময় তসবিহ ছিল, আমি হক্কানি ছিলাম, আমি দান সাদকা করেছি, আমি প্রতিবেশীর হক পালন করেছি, আমি চগলখড়ি করি নাই, আমি পরনিন্দা করি নাই, আমি সব কিছু করেছি, আমি সব কিছু করেছি, কিন্তু আমার আমল নামা তো দেখছি না। আমি তো সব কিছু করেছি, আমি তো মক্কা মদিনা যে হজ করেছি, আমি তো 5 ওয়াক্ত সালাত তাকবীরের সাথে নামাজ পড়েছি, আমি দান সাদকা করেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, তাহলে আমার আমল নামা কোথায়? তাহলে আমার আমল নামা কোথায়? ও আজি সাহেব, ও মাওলানা সাহেব, ও ইমানদারগণ, ও যুবক ভাইরা, ও বাবারা, ও কাকারা, আমরা তো আমল করেছি, আমরা তো আমল করেছি, আমরা তো নামাজ পড়েছি, আমরা তো হক কথা বলেছি, আমার আমল নামা কোথায়? আমার আমল নামা কোথায়? আমার আমল নামা কোথায়? আমার আমল নামা তো দেখছি না। উত্তরে মহান আল্লাহ বলবেন, লোকের গীবত করার কারণে তোমার সব আমল মুছে দেওয়া হয়েছে। তুমি যার নামে গীবত করেছো, তোমার আমল নামা ট্রান্সফার হয়ে তার আমল নামায় চলে গেছে। ও বাবারা, ও মা, ও বোন, আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, এই গীবত পরনিন্দা করেন না, সত্য মিথ্যা যাচাই করেন, সত্য মিথ্যা যাচাই করে নিজের আমল অন্যকে দিয়েন না। যার নামে গীবত করছেন তার আমল নামে আপনি আমল দিয়েন না। আপনি সালাত আদায় করতে করতে আপনার কপালে দাগ পড়ে গেছে, আপনার কবরে এক পাও চলে গেছে, আপনি মৃত্যুর শয্যায় আছেন, আপনি তারপরও হাঁটতে পারেন না, পায়ে লাঠি, হাতে লাঠি ভর দিয়ে হাঁটেন, তারপর ওই দোকানে যে আপনি গীবত পরনিন্দা চগলখড়ি করেন। আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই, এগুলো করিয়েন না, এগুলো করিয়েন না। আপনি হাজী সাহেব হন, আপনি মুফতি সাহেব হন, আপনি ইমানদার হন না কেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কি ঠিক না? সব আমল বরবাদ হয়ে যাবে। হে আল্লাহ, আমি তো সব কিছু করেছি, আমি তো সব কিছু করেছি, আমার আমল নামা কোথায়? আল্লাহ বলবেন, তুমি গীবত করেছো, চগলখড়ি করেছো, পরনিন্দা করেছো, মিথ্যা কথা বলেছো, তার জন্য তোমার আমল নামা সব মুছে দেওয়া হয়েছে। কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন।